রাধে রাধে। সবাইকে শুভ সকাল বন্ধুরা। আশা করি সবাই ভালোই আছো। তো আজকে হঠাৎ রাধে রাধে করে কেন শুরু করলাম বলো? কারণ হচ্ছে গিয়ে আমাদের এখানে হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের এখানে নামযজ্ঞের আয়োজন করা হয়েছে। তো সেই নামযজ্ঞের কালেকশন করে যা করে আজকে সেই শুভ দিন যে আজকে থেকেই সেই নাম কীর্তন অধিবাস এবং বিভিন্ন অনুষ্ঠান আজকে থেকে শুরু হবে। তার জন্য সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠোন বাড়ি ঘর দুয়ার সব লেপা মোছা ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করে নিলাম। আর ঘরে মেয়ে রান্না করছে, সব রেডি করে দেখো চলে গেছি মন্দিরে। ওখানে সব রেডি হয়েছে যে আমরা জল ভরতে যাব, কারণ অধিবাসের জল ভরার প্রয়োজন আছে। আগের দিন গঙ্গা পূজা হয়েছিল কিন্তু আমি ছিলাম না, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। তো আমরা যে জল ভরতে যাব তার আগে সবার যে রান্নাটা হবে, দলগুলো ঢুকবে তাদের রান্না হবে, সেই উনুনটাই কদিনের জন্য যে উনুন ধরানো হবে। আর দেখো আমাদের পাড়ার সবাই মিলে বসে গেছে সবজি বানানোর জন্য। আর সেই উনুন ধরানোর সব জোগাড় আমাদের দিদিরা করে দিচ্ছিল। সেই ওভেনে আগুন দেওয়া হলো, যে রান্নাটা করা হবে। ব্রহ্মার পুজো করা হলো, করে সেখানে আমরা সবাই উলুধ্বনি মানে শঙ্খধ্বনি দিয়ে সেই পুজো করে আমরা বেরিয়ে পড়লাম জল ভরতে যাব অনেকটাই দূরে। অনেকে হয়তো নাম শুনেছ মাটিকুণ্ডা, সেই মাটিকুণ্ডার যে দলঞ্চা নদী সেই নদীতে আমরা জল ভরতে যাব। এর জন্য কারণ আমাদের ওখান থেকে প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূরে, এর জন্য টোটো করে নেওয়া হয়েছে, যে কারণ নাহলে অনেকটা দেরি হয়ে যায়। দেখো আমাদের পাঁচকালী মন্দির, এটা মাটিকুণ্ডা যেতেই পড়ে, তো সেই মন্দির। তো এরপরে আমরা সেই দলঞ্চা নদীতে যাব জল ভরতে, সেখানে গিয়ে জল ভরে আমরা নিয়ে আসব। আর দেখো ওখানে টোটো থেকে নেমেছি, নেমেই একটু নাচ করব না, সবাই বিয়ে বাড়িতে নাচ করি, যে কোনো জায়গায় গিয়ে নাচ করি, আর পুজোর জলের নাচ করব না এটা তো হয় না না। তো আমরা দেখো সবাই মিলে কিন্তু নাচ করতেও শুরু করেছি। আর সবাই মিলে এক জায়গায় যে কোনো কাজ করলে তো সবাই খুবই আনন্দ। আর এত দীর্ঘ প্রতীক্ষার ফলে যখন আমাদের নামযজ্ঞ শুরুই হয়েছে, তো আমাদের আনন্দটা তোমরা বুঝতেই পারছো, আমাদের দেখলেই বুঝবে যে আমাদের সবার মনের মধ্যে কতটা আনন্দ, আর সবাই মিলে কীভাবে উৎসাহের সহিত আমরা কাজ করেছি। আর ভিডিওটা তোমরা কিন্তু পুরোটাই দেখো, কেউ স্কিপ করবে না, পুরোটা দেখলেই বুঝতে পারবে যে আমরা কি কি করেছি, কেমনভাবে কি হয়েছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও যে এই জায়গাটায় ভুল। আর দেখো ক্যামেরায় মাঝে মাঝে আঙুল চলে আসছে, কারণ হচ্ছে আমার মেয়ে গেছিলো না, অন্য ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে আমি ক্যামেরা করিয়েছি। এর জন্য বুঝতেই পারছো মাঝে মাঝে ওদের আঙুলগুলো হাতে ক্যামেরার উপরে চলে আসছে, দেখে ভিডিওটা এরকম হচ্ছে। মানে কিছু করার নেই, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, বুঝে নিও কি করব। কারণ আমার তো সেইভাবে ক্যামেরাম্যান রাখা নেই যে তারা আমাকে ভিডিওটা করে দেবে। সেইভাবে ভিডিওটা করতে পারলে হয়তো ভিডিও আরও সুন্দর করে হতো। আর ওদেরকে বলে বলে একটুখানি করানো, তবুও যথেষ্ট করে দিয়েছে। ছোট ছোট বাচ্চারা এইটুকু যে করেছে এটাই অনেক। তো দেখো এখানে কিন্তু আমরা গঙ্গা পুজো করে নিচ্ছি, কারণ জল ভরতে আসলে তো শুধু জল ভরে নিয়ে যাওয়া হয় না। আমাদের সুনিতা দি এখানে গঙ্গা পুজো করছে। গঙ্গা পুজো করার পরেই কিন্তু আমাদের দেখো এই যে কলসির মধ্যে সব যতগুলো আমরা কলসি নিয়ে এসেছি, সব কলসিগুলোর মধ্যেই কিন্তু জল নেওয়া হবে। এই দেখো সব দিদিরা আসার সময় আমি একটা কলসি নিয়েছিলাম, তো কয়েকজন ফাঁকা ছিল, যাই হোক আমার হাতের কলসিটা অন্য একজন দিদির কাছে আছে। তো সবাই মিলেমিশে যেহেতু করছি, আমি অন্য একজনকে কলসিটা দিয়েছি। আর দেখো জলের কলসি নিয়ে, আর সত্যি কথা বলতে আমাদের মনে না একটা এমন আনন্দ ছিল, যে কারণ হচ্ছে সব জায়গাতেই নামযজ্ঞ হয়, আমাদের এই বলঞ্চাতে হয় না, সেটাই এই প্রথম বছর। এর জন্যই দেখো আমরা কতজন মিলে গেছি। আর দুপুরের যা রোদ ছিল, মানে কি বলবো, প্রচণ্ড রোদ ছিল। এই যে ভিডিও ক্যামেরাটা নিয়ে আমি একটু সেলফিতে ভিডিও করে নিলাম সবাইকে। দেখো আমার পিছনে সবাই আসছে। আর মন্দিরে এসেই সেই মন্দিরটাকে আমরা একটু প্রদক্ষিণ করে দিচ্ছি, যেখানে রাধাকৃষ্ণর মূর্তি রাখা হবে। এখনও ঠাকুর আমাদের এসে পৌঁছায়নি, তো আমরা এখানে একটু আনন্দ কীর্তন করে নিচ্ছি, যাতে মানে প্রথম থেকেই আমরা সেই প্রদক্ষিণ শুরু করেছি, যেহেতু মন্দির শুরু হয়ে গেছে, আমাদের অধিবাস হবে, বিভিন্ন কীর্তন। আর ভিডিওগুলো দেখতে থাকবে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমাদের কতটা আনন্দ। সবাই মিলে কিন্তু আমরা নাচ গান হই হুল্লোড় সব করেছি। বিশেষ করে বাচ্চাদের তো আনন্দ আরও বেশি। আর আমাদের দেখেই বুঝতে পারছো যে আমরা কতটা আনন্দের মধ্যে আছি। আর আমাদের এই
দুটো তিনটে দিন কোথা থেকে কেটে গেছে আমরা নিজেরাই বুঝতে পারছি না। তো ভিডিওটা দিতেও একটু লেট হয়ে গেল, কারণ জানো কীর্তনের কদিন ওখানেই ছিলাম, কি ভিডিও হয়েছে না হয়েছে কদিন আমি কিছুই খেয়াল করিনি। তো যাই হোক, যতটুকু হয়েছে যতটুকু দিতে পারছি সেটাই দেব, আর স্কিপ করে দেখলে তোমরা বুঝতে পারবে। তো এদিকে দেখো, অনুষ্ঠান দেখে আমার বাড়িতে কিন্তু এসে ননদ নন্দাজামাই, এই হচ্ছে ভাগনা বউ, এই ননদ নন্দাজামাই, আর এই হচ্ছে ভাগ্নি। তো সবাই আর নাতিপুতি, মানে যাই হোক বাড়ি ভরে গেছে অনুষ্ঠানের জন্য। তো এদের সবাইকে নিয়ে যাচ্ছিলাম, ভাগবত পাঠ শুরু হয়ে গেছে আমাদের, সেই ভাগবত পাঠ অনুষ্ঠানেই এদেরকে নিয়ে গেছি। আর দেখো এখানে ভাগবত পাঠ কিন্তু শুরু হয়ে গেছে, আর আমরা এর সামনেই কিন্তু বসে আছি। যাই হোক ভাগবত পাঠ শোনা হবে, আর তারপরে হচ্ছে গিয়ে রাতে আমাদের অধিবাস হবে। আর অধিবাস তোমরা সবাই জানো রাতেই অধিবাস হয়, কারণ ভোররাত্র থেকে কিন্তু আমাদের নামযজ্ঞ শুরু হয়ে যাবে। আর আজকের ভিডিওতে যেটা দেখতে পাচ্ছ সেই ভাগবত পাঠ, আর হচ্ছে দেখো সব বাচ্চা কাচ্চা কে কী করছে না করছে সেটাই দেখাচ্ছে তোমাদেরকে। যাই হোক দেখো, সবারই মজা, খুব আনন্দ, ওরা সবাই খুব আনন্দ করেছে। আর এই ভাগবতের অনুষ্ঠান কি বলবো, খুব ভালো লাগে। আর ভাগবত পাঠ শুনতে যেমন ভালো লাগে, আর ভাগ্যে ছিল দেখো একদম সামনেই বসেছিলাম। যাই হোক বাড়ির সবাই মিলে, ননদ ছিল, ননদ নন্দাই সবাই ছিল এখানে। আর ভাগবত পাঠ শেষ হওয়ার পরেই কিন্তু আমাদের শুরু হয়ে যাবে আবার রাতের অধিবাসের জোগাড়। তো দেখো আমি বসে গেছি ফল বানাতে, ফল বানিয়ে রেডি করব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর আগামী কালকের ভিডিও দেখার জন্য সবাই থেকো, কাল কতটা দিতে পারবো দেখছি। তো আজকে এখানেই শেষ করলাম।